ফের ভোটের আবহে মালদায় ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। মালদা টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় দুই বাংলাদেশিকে পাকড়াও করল মালদা টাউন স্টেশনের জিআরপি। জানা গেছে, ধৃত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম শফিকুল আলম, বয়স 38 বছর এবং অপরজনের নাম মোহাম্মদ সনি, বয়স 19 বছর। তাদের দুজনের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং অপরজনের বাড়ি জামালপুর জেলায়। বৃহস্পতিবার বিকালের দিকে তারা মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় জিআরপি তাদের পাকড়াও করে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা গত মঙ্গলবার কালিয়াচক কিংবা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করে। এরপর তারা কাজের সন্ধানে মালদা টাউন স্টেশন থেকে চেন্নাই পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্টেশনে গিয়েছিল। তবে কাজের সন্ধানে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তাদের, তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপি এবং তদন্তের স্বার্থে শুক্রবার জিআরপির তরফে ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। দুপুরবেলা আমাদের প্ল্যাটফর্ম পার্টি আর এসওজি পার্টি ওদের কাছে খবর আসে যে বাংলাদেশের লোকগুলো মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে ট্রেনে উঠবে এরকম খবর আসে। তো ওটাই ওয়ার্কআউট করতে গিয়ে দুপুর 2:30 নাগাদ দুইজন ব্যক্তিকে আমরা ধরতে পারিয়েছি। তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। একজনের বাড়ি নবাবগঞ্জ জেলা, একজনের বাড়ি জামালপুর জেলা বাংলাদেশ। ওরা আসছিল এখানে মালদা টাউন স্টেশনে। ওরা এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন ধরে চেন্নাই যেত কাজের জন্য। এরা বাংলাদেশ বর্ডার হয়ে আসলে, কিন্তু কোন বর্ডার ঠিক বলতে পারতো না, যেহেতু নতুন আসছে। এটাকে বলছে একজন দালাল নিয়ে আসছিল টাকার বিনিময়ে। ওই দালাল ওদেরকে নিয়ে আসছে, তারপরে ওরা ওই দালালটা পালিয়ে গেছে। আপাতত ওরা বলছে কাজের জন্য, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করছি। ওদেরকে তো আমরা 2 দিন কালকে ফরওয়ার্ড করে রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও ভিতরে কী আছে না দেখবো।